সুপ্রভাত বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল ওই 8টা মতো। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন রয়েছি রানীগঞ্জের মোড়ে চক বাজারে, মানে এটা রানীগঞ্জে নয়, এটা বাঁকুড়াতেই রানীগঞ্জের মোড়ে আর কি। তো এখানে সবজি বলো মাছ সব কিছুই আর কি পাইকারি রেটে পাওয়া যায়। তার সাথে সমস্ত রকমের সবজি কিন্তু এখানে পাওয়া যায় আর মাছও। তো আমরা আজকে বিশেষ করে এসেছিলাম যে ভালো মন্দ কিছু মাছ নিয়ে যাব, কারণ এটা ওটা মাছ খেতে দেখবে বেশ ভালো লাগে। সপ্তাহে 5টা দিন মনে হয় 5 রকমের মাছ খাই, তো তার জন্যই আসা আর কি। কিন্তু যাই হোক, আজকে ভেটকিটা পেলাম না, মাগুরটাও পেলাম না, মানে কোনো জ্যান্ত মাছই আজকে পেলাম না। আর এক জায়গায় বা মাগুর পেয়েছিলাম কিন্তু সেটা দেশি ছিল না, এই আর কি। তো এই যে কাঁকড়া টাকড়া সব কিছু এখানে পাওয়া যায়। এখানে দেশি উচ্ছে, দেশি টমেটো এসব রয়েছে আর কি। তো চলো প্রথমে আমরা মাছ মার্কেটটা একটুখানি ঘুরে দেখে নিই। এই কাকুর কাছে প্রথমে দেখলাম মাগুরগুলো বলছিল নাকি দেশি মাগুর, কিন্তু না, তুলে দেখলাম পেটের কাছটা একটু সাদা। তো পেটের কাছটা সাদা মানে সেটা দেশি নয়, হাইব্রিড মাগুর হয়। আর সেটা জানা সত্ত্বেও কি করে কিনি বলো, তার জন্যই আর কি কিনলাম না। যাই হোক, একটু বেলাও হয়ে গেছিলো, আরও একটু সকাল করে আসলে বলছে নাকি যে আরও ভালো মাছ টাছ সব পাওয়া যায়। মোটামুটি শেষের মুখে আর কি। তো দেখি একটুখানি ভাবছি চিংড়ি নেব, ছেলে চিংড়িটা পছন্দ করে। আর ভেটকি ভেবেছিলাম, ভেটকি কোথাওই পাওয়া গেল না। আর একটু পুঁটি মাছ নিয়েছিলাম আজকে, জানো। এগুলো সবই জ্যান্ত মাছ, কিন্তু এগুলো দেশি নয়, এগুলো হচ্ছে ময়নার মাছ, মানে এগুলো আর কি শঙ্কর মাছ যাকে বলে। তার জন্য এগুলো আমরা খাই না, মানে খুব একটা কি বলবো, আমরা খাই না এগুলো। তো আজকে একটু পুঁটি মাছ নিলাম আর একটু চিংড়ি নিলাম, আর একটুখানি গুগলিও নিয়েছি, কারণ গুগলিটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে। আবার অনেকে গুগলি বলতে বুঝতে পারবে না, মানে ওটা আর কি শামুক যেটা বলে সেটাই গুগলি। বাকরি ভাষাতে আবার শামুক বলে, জানো তো। আর এই যে এখানে দুজন পরপর শাক নিয়ে বসে, তো এদের কাছে সমস্ত রকমের শাক পেয়ে যাবে, যা যা চাইবে সব পেয়ে যাবে। আর শাক হচ্ছে আমার ভীষণ ফেভারিট। তো আজকে আমি নিলাম পাট শাক, আর আরও কী যেন নিয়েছি। যাই হোক, তোমাদের সাথে বাড়িতে গিয়ে তো সবটাই শেয়ার করব। তো ওই দাদার কাছে নেওয়ার পরে দেখছি এদিকে মাসি বসেছে একটা, তো ভাবলাম যে দুজনে যখন পাশাপাশি বসে আছে তাহলে দুজনের কাছ থেকে নেওয়া যাক। তো এখান থেকে একটু ধনেপাতা নিলাম, এই আর কি। আর চোখে পড়লো নিম পাতা, কচি কচি নিম পাতা, বেশ ভালো লাগে। এই সময়টা নিম পাতা খাওয়াটাও কিন্তু খুব উপকারী। তবে কি বলো তো, ধনেপাতা এতদিন পর্যন্ত ফ্রিতে দিচ্ছিল, আর আজকে আবার কিন্তু অনেকগুলো টাকা দিয়েই ধনেপাতা নিতে হলো। আমি সেটাই আর কি ওকে বলছিলাম যে এই বছরের শীতটা না আমার পুরো এদিক ওদিক করেই কেটে গেল। তো ওই যে শাক, তারপরে সমস্ত রকমের যে শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো মানে খাওয়াই হয়নি আমার, জানো। তো সেটাই আর কি হাসছিলাম যে আমি দেখো কত শীতকালে বাঁধাকপি ফুলকপি হয়, সেগুলো আর কি খাওয়াই হলো না এবছর। তো যাই হোক, এইদিকে বলছিল 8 টাকা কিলো বেগুন, 8 টাকা কিলো বেগুন, তাই আমরা দৌড়িয়ে আসলাম 8 টাকা কিলো বেগুন নিতে। বেগুন 8 টাকায় আছে বলো। যাই হোক, দুটো নিয়েছি, খুব একটা বেশি নিইনি, কারণ যদি আবার বেশি বেশি নিই তাহলে আবার নষ্ট হবে। তো সেটা 1 টাকা হোক 2 টাকা হোক, যেমনই হোক না কেন, যখনই দেখবে বেশি জিনিস হয়ে যাবে তখন নষ্ট হয়ে যাবে। আর আমার ফ্রিজটাও ছোট, এর জন্যই আর কি। এঁচড়গুলো দেখে বেশ লোভ লাগছিল, কিন্তু এখন এর এঁচড় গাছের নয়, এগুলো সব আর কি কোল্ড স্টোরের জিনিস। তো এই কয়েকটা দিন পরে এঁচড়টা খাওয়াটা ভালো, এই চৈত্র মাসের প্রথম করে গাছে কিন্তু কচি কচি এঁচড় হবে। আর এই জায়গাটাতে সমস্ত রকমের সবজি পেয়ে যাবে। সবজি না, ওই যে আদা রসুন পেঁয়াজ লেবু, তারপর তেঁতুল, এই ধরনের জিনিসগুলো সব কিছু এখানে পাইকারি রেটে পাওয়া যায়। এখানে গাজরটা ভালো ছিল বলে আমি গাজরটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। একটু আগেই আর কি বাজার থেকে এসেই টিফিন করেছি, আর এখন সবজি পাতিগুলো সব কিছু ঢালাঢুলি করব। তো ভাবলাম যে একটু ভিডিওটা তোমাদের সাথে করি। আসলে মনটা একদম কালকের থেকে ঠিক নেই, ভালো লাগছে না কিছুই, মনটা প্রচুর খারাপ আছে, জানো তো। তো তার জন্য প্রচুর খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, সব কিছু সবসময় মনের মতো হয় না, এটাই আর কি।
যাই হোক, চলো বাজারপত্রগুলো একটু ঢালাঢুলি করি আর তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এলাম। এখান থেকে বাজার করতে আমার বেশ ভালো লাগে, মানে সমস্ত সবজিটা টাটকা, একদম তরতাজা সবজি, আর খেতেও ভালো লাগে। আর আমি তো সবজি প্রেমী, আমার মাছ মাংস ডিম না হলেও চলে, তবে আমার সবজিটা একদম মাস্ট, মানে চাই চাই আর কি। তো এদিকে আমার কর্তামশাই রেডি করে নিয়েছে, আলু কেটেছে আর পেঁয়াজ কেটেছে, এখানে রসুনটা ছাড়িয়েছে আর লঙ্কা, এটা রেডি করেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে থলির মধ্যে সমস্ত কিছু আছে, তো এখন আদাটা খুঁজে পাচ্ছে না, আদা না সবকিছু বের করে নি। আর জানো তো একটুখানি না হলুদ নিয়ে এলাম, কাঁচা হলুদ। তো এটা প্রচন্ড ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে, ছেলের তো খুব ঠান্ডা লেগেছে, তো ভাবছি যে এইটা একটুখানি আমি দুধের সাথে মিশিয়ে ওকে দেবো। দেখো এই জায়গাটা না পুরো এখনো ওলঢাল হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে নিতে হবে, এখন আর হবে বলে মনে হচ্ছে না। আগে চলো রান্নাটা করি, তারপরে দেখছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে হবে দেশি মুরগির ঝোল। এরকমভাবে বাজার গেলে না আমার সত্যি মানে ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে। ছোটোবেলাতে বাবার সাথে বাজারে যেতাম, আর বাবা আমাকে চুল কাটাতে নিয়ে যেত, তো আমাকে সেলুনে বসিয়ে দিয়ে তারপর বাবা আর কি বাজারটা করতো। আর তখন তো পুরো সপ্তাহে একদিনই বাজার বসতো আমাদের, যেটাকে হাট বলতো আর কি। তো সেই হাট আর কি সপ্তাহে একদিন না দুদিন মনে হয়, বুধ আর রবি। তো সম্ভবত সেই রবিবারটা যাওয়া হতো, স্কুল ছুটি থাকতো, বেশ মজা করে বাবার সাথে যেতাম, আবার কোনো বারে সাইকেলে চেপে যেতাম। তো সেগুলো সত্যি আজকেও স্মৃতি আমাদের কাছে, তাই না? আর স্মৃতিগুলো রোমন্থন করতে হয়, আমাদের মনে করতে হয় স্মৃতিগুলো, তবেই সেগুলো মনে পড়ে। আর আজকালকার ছেলেদেরকে একটুখানি বাজার যেতে বললেই না যাব না, গরম লাগবে, রোদ লাগবে, এই ব্যাপারগুলো। আর আমাদের সেই সমস্ত জিনিসে কত মানে আনন্দ ছিল, মজা ছিল। তো সত্যি ভাবি একবার করে বসে বসে। আর জানো তো তখন সে হাটের মধ্যেই গার্ডার, ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপরে নেল পলিশ, টিপ, এই সমস্ত আর কি দোকান বসতো। তো সেগুলো আর কি স্টেশনারি দোকানে পাওয়া যেত। তো সেখান থেকেই যা যাবতীয় যা দরকার, বিশেষ করে পুজোর আগেটাতে বাবার সাথে গিয়েই ওই সমস্ত বাজার করা আমার। তো আজকেও মনে হয় যে বাবার সেই ছোট্ট পরিটা যদি একবার হতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো, কিন্তু আর তো সেই দিনটা ফিরে আসবে না। আর আজকাল কতই সব চেঞ্জ হয়ে গেছে। আজকাল প্রতিদিন হাট বসে, সেটাকে আবার বাজার বলে। সকালে প্রত্যেক দিন সেই সমস্ত সবজিপাতি পেয়ে যাই আমরা হাতের কাছে। বাচ্চারা তো এখন চিনবেই না এগুলো সবজি। এই কামরাঙাটাই আমার ছেলেকে যদি দেখায়, ও চিনতেই পারবে না যে কামরাঙা কাকে বলে। আর তখন আমরা গাছের থেকে কামরাঙা, কোথায় কার গাছে তেঁতুল, এই সমস্ত পেরে পেরে খেয়েছি। দিন যত বদলাচ্ছে নিয়ম তত বদলাচ্ছে, তাই না? আর সেই নিয়মেই আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আরও জানি না পরবর্তী প্রজন্মে কি আসছে, আরও আমাদেরকে কি দেখতে হবে নতুন। যাই হোক, যাই হবে না কেন আমরা সমাজের সাথে ঠিকই অভিযোজিত হয়ে যাব, তাই না? তো তোমাদের সাথে গল্প করাও হলো, আর এদিকে আমার সমস্ত কিছু গুছিয়ে নেওয়াও হলো। তো এই সবজিপাতিতে আশা করছি এখন গোটা 10 দিন তো চলে যাবে। তো দেখা যাক পরের সপ্তাহে আসি নাকি তারপরের সপ্তাহে আসি আবার এই বাজারে। মানে টুকটাক যদি কিছু শেষ হয়ে যায় তখন আর কি ওই সামনের বাজার থেকেই নেওয়া হয়, কারণ সেরকমই 3টে প্রাণী তো আর কতই বা খাবো। তো যদি টুকটাক কিছু প্রয়োজন হয় তখন সামনের থেকে নিয়ে নিই, আর যখন দেখি ফ্রিজ একদম ফাঁকা হয়ে গেছে তখন এখানে আসি আর কি। তাহলে বেশি বেশি পরিমাণে সবজিটা এখান থেকে নেওয়া হয়ে যায়। প্রথমে এক জায়গায় সজনে ডাঁটা নিলাম, তো সেখানে আর কি মোটা মোটা সজনে ডাঁটা ছিল, তো মনে হচ্ছে সেখানে কম পেলাম। আবার একই পরিমাণ অন্য জায়গায় নিলাম, সেখানে আবার বেশি পেলাম। আসলে ওটা মোটা ছিল বলে ওয়েটটা বেশি ছিল, আর এটা যেহেতু একটু পাতলা পাতলা মানে কচি ডাঁটাটা, তো ওজনটা হালকা। ওই যে লোহার মতো আর কি, যত শক্ত হবে লোহার দরে, আর যতটা হালকা হবে তুলোর মতো নরম, তো তাই পরিমাণটাও বেশি পাওয়া যায়। আমাদের আবার নিয়ম আছে, আমি একটু শক্তটা পছন্দ করি, আমার বর আবার একদম নরম যেটা সেটা পছন্দ করে। একটু ভালো ফল পেলাম তো নিয়ে আসলাম। ফল বলতে ওই পেয়ারাটা ভীষণ পছন্দ আমাদের সবার, জানো।
আর আপেলগুলো তো পুরো চিনি ফেল, এতটা মিষ্টি আপেলগুলো, ভীষণ ভালো লাগলো আর কি। তো নিতে একটু ভয় পাই আমি, সব জায়গায় ফল নিতে চাই না, এটা একটু নতুন দোকানেই নিলাম, তবে ভালো ছিল জিনিসটা, খারাপ ছিল না। আর এগুলো এখন গুছিয়ে একেবারে যখন গোছাচ্ছি তো ভাবলাম চলো সব কিছুই গুছিয়ে রেখে দিই, আর এগুলো একটু বিকেল দিক করে সময় নিয়ে নিয়ে গোছাবো। এই আঙুরগুলো কালকে এনেছিল, এগুলো রাখাই হয়নি, তো ভাবলাম সে যখন ফলের ঝুড়িটা সাজাচ্ছি তখন আঙুরগুলো এর মধ্যে দিয়ে দিই। আর গ্রীষ্মকালে না একটু কম কম ফলই নিয়ে আসে, কারণ খারাপ হয়ে যায়, তার জন্যই। ফ্রিজে ফল জিনিসটা ফ্রিজে স্টোর করে খাওয়াটা ঠিক না, তো ওটা কিন্তু শরীরে প্রচণ্ড ক্ষতি করে, যার জন্য ফলটা আমাদের টাটকা প্রত্যেক দিন এই সামনের থেকে নিয়ে আসে, এই আর কি। বা হার্ডলি হয়তো নিয়ে আসলো 2 দিন মতো হবে এরকম। আর আজকে যখন রবিবার, তো বেশ সময় সুযোগ বুঝে আজকে একটু নিম বেগুন করব। নিম বেগুনের আবার বার বিধি আছে, আসলে মানুষ না নিজে নিজেই কিছু নিয়ম তৈরি করেছে জানো তো। যেরকম প্রতিদিন তেতো খেতে ভালো লাগবে না বলে নিম বেগুনের দিনক্ষণ আছে, কারোর জন্মবারে নিম খাওয়া যাবে না, তো বলো না সত্যি কথাই, মানে প্রতিটা বারই কারো না কারো জন্মবার। এই রবিবার যেমন ধরো না, আজকে আমার জন্মবার, তাহলে আজ নিম খেলাম না, কালকে হচ্ছে আমার ছেলের জন্মবার সোমবার দিন, সেদিনে নিম খেতে নেই। আচ্ছা, শনিবারে আমার হাজব্যান্ডের, সেদিনও নিম খেতে নেই। আর তারপরে রইল বাকি বৃহস্পতিবারেও নিম খেতে নেই। মঙ্গলবারে নিম খেলে নাকি অমঙ্গল হয়, তো খাবো কবে সেটা বলতে পারো? তার জন্যই না আমি ছেলে জন্মবারটাই মেনে থাকি, বাকি বৃহস্পতিবারটা, আর প্রতিদিনই কিন্তু নিমটা খাই। তো আজকে চিকেন নিয়ে আসেনি, আজকে এনেছে হচ্ছে একটুখানি দেশি মুরগি, তো তাই দেশি মুরগির একটু ঝোল বানাবো ভাবছি। আগে মশলাটা কষিয়ে নিলাম, আর চিকেনটাতে কোনো ম্যারিনেশন করিনি, কারণ দেশি মুরগি ম্যারিনেট করা মানে সে রান্নাটা কিন্তু অতটা টেস্টি হবে না, যতটা কিন্তু এইভাবে কাঁচা মাংসটা দিয়ে কষালে হবে। তো আমি অনেক রকম করে দেখে নিয়েছি, এর জন্যই আমার মনে হয়েছে যে এইভাবে রান্নাটা করলে কিন্তু রান্নাটা ভীষণ সুস্বাদু হয়। আর আমি কুকার ইউজ করব না, একদম লো ফ্লেমে মানে মিডিয়াম টু লো এই করে করে আমি কিন্তু পুরো রান্নাটা কড়ার মধ্যেই কমপ্লিট করব। তো বেশ একটু একটু খুলে খুলে এক একবার করে নাড়াচাড়া করছি, আর ব্যাস। আর এর মধ্যে সেরকম কোনো মশলাও দিইনি, জাস্ট ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হালকা একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই যে হয়েই গেছে একদমই কষানো। আর হ্যাঁ, আদা রসুন পেঁয়াজটা তো দিতেই হবে, তাই না? তো এরপরে জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঢেকে দিয়ে একটু ফুটে এলেই আর কি ওটা রেডি হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশ ফ্লেভারটা ভালো লাগে খেতে। আর ছেলের জন্য দিয়ে তারপর একটু লঙ্কাগুলো বেশ মেখে নেব, তাহলে ভালো লাগবে। আসলে আজকে এতটাই লেটই হয়ে গেছিলো, তাই আজকে ভাবলাম আগে রান্নাটা করি, তারপরে এদিকে না হয় আমি মাছগুলো তুলে রাখবো। তো মাছগুলো ধোয়া ছিল, কিন্তু ওই যে আরও কন্টেনারে করে কুড়িয়ে আর তুলে রাখা হয়নি। তো এদিকে 3টে কন্টেনারে করে 3 রকমের মাছ, মানে একটা তো গুগলি আছে, আর 2 রকমের মাছ এখন ফ্রিজে, চলো তুলে রেখে দিই। যেদিনে চিকেন হয় সেদিনে তো রাত্রে আর রান্না থাকে না, কারণ দুবেলারই হয়ে যায়, তাই রাতটা আমি এইভাবেই কাজে লাগাই, বিশেষ করে রবিবারটা, কারণ ওই দিনে বাজারপত্র আর কি সব কিছু গুছিয়ে রাখার থাকে। তো এবারও বের করে নিয়েছি ওই যে আমার গ্রীষ্মকালের সবজি রাখার যে ব্যাগগুলো, এগুলো শীতকালে অতটা কাজে লাগে না, কারণ শীতকালে সবজি মোটামুটি বাইরেই থেকে যায়। আর নিয়ে এসেছি একটুখানি গ্রীষ্মকালীন সবজি বলতে ঝিঙে, সজনে ডাঁটা, আর এইদিকে না শাকগুলো সমস্ত বেছে রেখে দিয়েছি আমি এভাবে, তাহলে এই সপ্তাহের কয়েকটা দিন একটু চাপটা কম থাকে। আর সকালবেলায় উঠে যদি শাক বাছতে হয় বড্ড ঝামেলাকর ব্যাপার। ধনে পাতাগুলো বেছে রেখে দিয়েছি, আর তোমাদের সাথে না একটা নতুন রেসিপি শেয়ার করব, যার জন্য কুমড়োর যে বুকোটা সেটা এইভাবে তুলে রেখেছি, এটা দিয়ে একটা সুন্দর রেসিপি হয়, এটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে একদিন। আর এইদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি 1 কিলো মতো মটরশুঁটি। তো বুঝতে পারছো বেশ বড় বড় কাজগুলো আর কি করে রেখে দিয়েছি আমি মোটামুটি। ছোটোখাটো কাজ যেগুলো সেগুলো প্রতিদিনেরটা প্রতিদিন তখন করে নেওয়া যাবে, এই আর কি। তো যাই হোক,
আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, আর তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে আমি কালকের জন্য সবজি কেটে একেবারে রেডি করে দিয়েছি। আর এদিকে হচ্ছে নিম পাতা, সাথে লঙ্কাগুলো এভাবেই থাক, এগুলো আর রাখার জায়গা ফ্রিজে কুলালো না, তাই এগুলো বাইরেই রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও।